কি করো? ঘাস কাটছি। দেখেন আমার গরুর জন্য কি কষ্ট করতেছে, ঘাস কাটতেছে। দেখো হাত কাইটু না আবার। না, তুমি কি আগে রাখালা ছিলে নাকি? যেমনে ঘাস কাটতেছো, আমার তো মনে হয় যে ঘাস কাটার ভালো ট্রেনিং মিনিং দেওয়া আছে। ছিলাম না তোমার নিচে। কিভাবে ঘাস কাটতেছো? আগে ইউটিউবে সার্চ দিছি কিভাবে কাটে। ও, ভালোই ঘাস কাটতে পারো তুমি। ডাক্তারে ফোন দিছিলা? ডাক্তারে ফোন দিইনি, দিব। গাছ কেটে নিয়ে তারপর দিব। আচ্ছা, তাড়াতাড়ি ফোন দিও। এই এক কাজ করি, ঘাস কাটতে হবে কেন, চলে এইগুলো কেটে নিয়ে যাই। এইগুলো হচ্ছে ধান খেত মানুষের, আর কেউ দেখবে না তো? বাইন্দা থুবো এই যে গাছের সাথে। কেউ দেখবে না তো? কাটলে ঠিকই দেখবো, দেখো। যেটা হয়ে যাবে হালকা টান্দা ধরলে, হালকা টান্দা ধরতে অল্প করে। এই মাঝখানে যদি একটা দিত তেলারের এত কষ্ট হতো না, মাঝখানে খুইলা থাকে দিকে। মাঝখানে দেওয়া যাবে, মাঝখানটা ব্যবস্থা আমি করে দেবো না এসে। ওই মাঝখানে খুইলা থাকে দিকে যেটা নাগাদ সেটা হয়ে যায়, লাগাতে পারবো না, ধরো দেখি। এবার সরো তো। ওই বেটাকে কি বুদ্ধি কম। হালকা করে টানতে। হয় হালকা করে হয় না? এখন আছে কিন্তু ওই সঙ্গে মানে ধাক্কা দিতে দিতে পাও ভাই কি পড়তাছে ওই যে এলো গুটুলি গুটুলি যাচ্ছে। তাহলে এই এত টাকা খরচ করে মিস্ত্রি দিয়ে ঘরটা না দিয়ে তুমিই দিতে পারতা। ও আমি তো দিতাম, দিতে দিলাম। মিস্ত্রিকে দিতে তো তোমার মাথায় বাতা পড়ছে। এখন ইজি করে দিলাম মৌসুমি। তোমার পিঠের মধ্যে সুন্দর একটা ছোট্ট হাতের ছাপ। ওরা ওই যে ঠিক আছে, একদম ইজি করে দিলাম। ওরা খুলো এক হাত দিয়ে। আয়রন নরমাল ওটা ওটা আগে লাগাও তো। দাঁড়াও, এটা টাইট হওয়ার কারণ হলো কি, ওই যে টিনের মধ্যে ওটা বাঁচতেছে। এটা কি বাজতেছে? তুমি লোহার বাক্স থেকে ছোট ছোট লোহাগুলো আছে না, 3-4টা লোহা কোন নিয়ে আছে আছে 4-5টা লোহা নিয়ে আসো। এই যে টিনের মধ্যে বাঁচতেছে বেশি হয়। এরপর গরুবার বড় করে দিলে আর কোনো মিস্ত্রি ডাকবা না না, তুমি উঠাবা। কইছে খুদার টাকাও যায়, মিস্ত্রিটা ভালো করে দেয় না, পরে আর কাজ করতে ওইটা তো নরম হইয়া যাইবো। হ্যাঁ, আর বাইরে বেরি করো না। আচ্ছা কোন সেটা তো আমার পাখি, এই যে পাখি দেখো, পাখি 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 ঔষধ খাইয়া মুখের মধ্যে লাগাই নিছে। ওগো গোসল করাইতে হইব। আমার আরেকটা পাখি, এই যে পাখি, এই যে দেখো, তোমারে দেখবো সবাই, এই যে দেখো। ওর নাম কি? ওর নাম কি রাখবা? ওর নাম হচ্ছে ওটা কেমন কটকট করতেছে ঠান্ডায়। দেখো আদর করলে কেমন চুপ করে থাকে। এইটা আমার একটা সোনা পাখি, আর ওইটা হচ্ছে লাল পাখি। আমার ওরে বাবারে, ঘুমাইতেছে গো আমার সোনা পাখি। হ্যাঁ, বেল পড়ছে। আসতাছি, এই বেলটা নাকি 1 বছর ধরে গাছের মধ্যে। পাখি পাখি, এই যে দেখো পাখি রে, এই যে দেখো দেখো পাখি আমার ঔষধ খাইছে, মুখের মধ্যে লাগিয়ে রাখছে। গোসল করাই দিম আমার ময়না পাখি রে। কই বেল কই? এই বেলটা কতদিন ধরে গাছের মধ্যে পাকছে। এই পাকছে তো, সুন্দর গান আইতেছে। ভালোই তো, সারাদিনে ঘাস কাটলা, আবার ঘর ঠিক করতেছো। সবই করতেছি। এমনি করে দিতে, হ্যাঁ এমনি করে দিতে বকে। হ্যাঁ এমনি করে দেওয়া আছে। আচ্ছা কি কাজ করতে কেমন লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে আমার তো। একবার এই ইয়ের মিস্ত্রি বানিয়ে আলেছো, ঘর দেওয়ার মিস্ত্রি, তারপরে ঢালাই মিস্ত্রি বানাইবা, তারপরে রাখাল রাখাল তো হয়েই গেছে। আর বানাইবা কি দেখো।
রাখাল তো হয়েই গেলাম, টুকু এখন গরু ধোয়াবো এখন। গোসল করবা? গোসল চলো। করবো। মারিস না আমার আবার, না ওই সান শ্যাম্পু দাও। ভিজা নিতে হয় না। আর বিজান লাগবো না। নড়ো না। পাঁচশো দাও। আর অম্ল করিস না, ব্যথা পাইবি। আমি তো চাই না তোর ব্যথা দেওয়ার নিগা। এই মুখের কাছে ডলা দাও তো, এই যে ওষুধ খাইছে না। পরে দিই দাঁড়া। আল্লাহ, এগুলো যদি মাথার উপরে পড়ে। দাও শ্যাম্পুটুকু দাও। হ্যাঁ, গলার নিচে হাত দাও, তাহলে ওই মাথাটা উপরের দিকে উঠাইবো না, তখন মুখটা ডলা দিবা। দিছো ডইলা দিছো, মুখ ডইলা দিছো। দিছি না, যাও না, মাথা আর ঢুকতে হবে। থাকা দেব না। গোসল না করায় হইলো, মানুষ পানির মধ্যে নামে গোসল করায়। যাক, বুঝছি তুমি গরুর ফার্ম করতে পারবা। গরম পানি দিলে ওটা ভালো লাগবে। দাও ডলা দিয়ে নিয়ে মাথা। গরুর গোসল হইলে পরে তুমি তোমার এই গাছের লাগে বাইন্দে আবার দাঁড়া করামো, পরে আমি তোমার গোসল করাই দেবো। কোনটা? তুমি তাড়াতাড়ি শেষ করো, গোসল হবো। গোসল করাইয়া লাভ কি হইলো? ওই যে ময়লার মধ্যে শুয়েই পড়লো। শুকুলে